দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা বিছিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কামিজটা কাটিং করা দেখাবো। কাপড়টা কিন্তু আমি আগে রেডি করে নিয়েছি একটু সময় বাঁচানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল করে ভাঁজ করে নিয়েছি, এটাও ডাবল এটাও ডাবল, ঠিক আছে। এটা হচ্ছে 3 পিস। আপনারা শুধু 5 থেকে 10 মিনিট একটু আপনারা সময়টা ব্যয় করে ভিডিওটা দেখুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন কাটিংটি একদম সহজভাবে। তা প্রথমে কিন্তু আমি মাপটা কিন্তু আগে নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে মাপটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে মাপটা একটু দেখে নেন, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। 42 লম্বা, নাই 42.5 লম্বা, 19 ইঞ্চি বডি, 17.5 ইঞ্চি হচ্ছে পেটের মাপ, 18.5 হচ্ছে হিপের মাপ, 13 ইঞ্চি শোল্ডার, 14.5 হাতা, আর 4.5 ইঞ্চি হচ্ছে হাতার মুখ। ঘের হচ্ছে 22.5 ইঞ্চি, 19 ইঞ্চি খাড়া হবে, ঠিক আছে। তা আপনাদেরকে মাপটা আবারও আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তা এখন আমরা কিন্তু প্রথমে লম্বাটা নিয়ে নেব। লম্বা হচ্ছে আমাদের 42.5। তা 42.5 ইঞ্চি আমরা লম্বা দিয়ে দেবো। এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের প্রথমে কিন্তু আমাদের এখানে নিচের কিন্তু আমাদের সমান করে যতটুকু আমাদের নেওয়া লাগে ততটুকু আমরা নিয়ে নেব। আর লম্বা যা আছে আমরা এখানে দেখে নেই, লম্বা 42.5 হয়ে যাবে, ঠিক আছে। আমরা 1/2 ইঞ্চি বাড়িয়েও দিতে পারি, সমস্যা নাই। তা বরাবর আমি কিন্তু মার্কা দিয়ে দিলাম। এখানে আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে। তারপরে এখানে কিন্তু আমাদের 19 ইঞ্চি বডি হিসাবে আমাদের কিন্তু 6 ইঞ্চি আমাদের কিন্তু মানে হাতার যে মহারাজ যে ডাউন, এটা আমরা 6 ইঞ্চি দিতে পারি, 6 ইঞ্চি দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের ফারাজ যে অংশটা এই পর্যন্ত, এখানে হচ্ছে এখানে হচ্ছে 19 ইঞ্চি, এই 19 ইঞ্চিতে মার্কা দিয়ে দিলাম। এই যে 19 ইঞ্চি বরাবর মার্কা এখানে, এটা হচ্ছে বডির মার্কা, এখানে হচ্ছে পেটের মার্কা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে নিচের আমাদের ঘেরের অংশ। ঘের হচ্ছে 22.5 ইঞ্চি। তো 22.5 ইঞ্চির অর্ধেক করলে হচ্ছে আমাদের সাড়ে 22.5-এর অর্ধেক হচ্ছে 11.5। যে 11.5-তে আমরা মার্কা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ঘেরের মাপ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন, এখন হচ্ছে বডি হচ্ছে 19 ইঞ্চি। এই যে 19-এর অর্ধেক হচ্ছে 9.5। পেটের হচ্ছে 17.5, 17.5-এর অর্ধেক হচ্ছে 15.5 ইঞ্চি। হিপের মাপ হচ্ছে 18.5। এই যে 18.5-এর অর্ধেক হচ্ছে 9.25, ঠিক আছে। তা এখন আমরা কিন্তু স্কেলটা এভাবে ধরি, কিন্তু আমাদের এই মাপগুলো এভাবে কিন্তু আমরা টানবো, দেখতে পাচ্ছেন। এখানে আমরা কিন্তু এই যে আমরা কিন্তু এখানে শেপটা দিয়ে নিলাম। এখান থেকে আমাদের একদম সোজা হবে, ঠিক আছে, একদম সোজা। এখন আমাদের এখানে সেলাইয়ের কাপড় যতটুকু আমরা রাখতে চাই, এখানে আমরা যদি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রাখতে চাই, এখানে আমি প্রায় 1.5 ইঞ্চির মতো রাখলাম, ঠিক আছে। তো এখানেও মার্কাটা আমরা এভাবে দিয়ে নেবো, কাপড় যতটুকু আমরা রাখতে চাই এভাবে আমরা মার্কাটা দিয়ে নেবো। হয়ে গেল। তারপরে এখান থেকে বরাবর আমাদের এখানে কিন্তু আমাদের 15 ইঞ্চির মতো আমি এখানে মার্কা দিয়ে দিলাম। 15 ইঞ্চি, 1 ইঞ্চির মতো রাখবেন আপনারা। আচ্ছা, শোল্ডার হচ্ছে 13 ইঞ্চি, 13-এর অর্ধেক হচ্ছে 6.5, 6.5 আমাদের 1/2 ইঞ্চি সেলার জন্য। তাহলে আমরা কিন্তু 7 ইঞ্চি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখান থেকে তারপর এখান থেকে কিন্তু আমাদের সুন্দর করে কিন্তু আমাদের এখানে শেপটা দিতে হবে মহড়াতে, দেখতে পাচ্ছেন। আমাদের এটাতে এখন আমরা এটা মাপ দিয়ে দেখবো, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 8 ইঞ্চি কিন্তু মহড়াটা হয়ে গেছে। মহড়াটা কিন্তু বডি হিসেবে কিন্তু মহড়াটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আর একটু কিন্তু নামিয়ে দেবো, ঠিক আছে। আমরা আর একটু নামিয়ে দেবো, কেননা আমাদের এটা বডির অর্ধেক আমরা রাখার চেষ্টা করব। বডি যা হয় তার থেকে অর্ধেক আমরা এখানে রাখবো। এখানে একটু নামিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন দেখতেছি কত, 8.5 ইঞ্চির মতো হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের কিন্তু এভাবে আমাদের মহড়াটা ডাউন দিতে হবে। তো দেখতে পেলেন আমাদের কিন্তু এখন পুরো কাটার মতো উপযোগী হয়ে গেছে। আচ্ছা, এখানে মাপটা আপনাদেরকে আবারও লিখে দিই। এটা হচ্ছে 19, এটা হচ্ছে 17.5, 1/7, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে 19, না না, এখানে হচ্ছে 18.5, 1/8, মানে 18.5,
এটা হচ্ছে 22 ইঞ্চি 22। ঠিক আছে। তা আমরা এখন কিন্তু আমাদের মার্কা শেষ হয়ে গেছে, আমরা এখন কাটিং করব। নিচটা আমাদের যেভাবে সমান করা লাগে এভাবে আমরা করিয়ে দেবো, কেননা এখানে আমাদের সমান রাখতে হবে। আমি কিন্তু নিচ থেকে কাটিংটা করতেছি, নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছি। তা উপর থেকেও আপনারা কাটিং করতে পারবেন, সমস্যা নাই। দেখতে পারলেন এখানে এখন আমি মহড়াটা সুন্দর করে এই যে কেটে নিলাম। এখানে আমরা কিন্তু হাফ ইঞ্চের মতো ঢালু দেবো এই সাইডটাতে, দেখতে পাচ্ছেন এই যে হাফ ইঞ্চি ঢালু দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু কাটিংটা কিন্তু আমাদের বডিটা কাটিং হয়ে গেছে। ঠিক আছে দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যদি এখানে কোথাও বোঝার বাকি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। দেখেন এখান থেকে হাতার যে মাপটা, এই অংশ কিন্তু আমাদের কিন্তু হাতা এখন কাটিং করতে হবে। ঠিক আছে, এই বডির মাপে। তা মহড়াটা আমার মনে হয় আরেকটু আমি কেটে দেই। ঠিক আছে, তাহলে কিন্তু মহড়াটা মানে একদম পারফেক্ট হবে, কোনো টাইট হবে না। ঠিক আছে, তো এটা আমি সরিয়ে ফেলি। আপনাদের মহড়াটা সবসময় আপনারা মানে একটু কম কাটবেন পারলে, কিন্তু বেশি কাটলে কিন্তু মহড়া বড় হয়ে গেলে কিন্তু জামাটা ভালো হয় না। ঠিক আছে, তা আমি আরেকটু এখানে সুন্দর করে মহড়া দেবো, হালকা একটু বড় করে দেবো হালকা। দেখতে পাচ্ছেন এখানে এই যে একটু আরেকটু এখানে সোজা করে দিই। এটা আপনারা যদি দুইবার কাটতে হয় তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে আরেকটু কিন্তু সুন্দর সুন্দর করে দিলাম। এই যে এখন মার্কাগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আপনারা মার্কাটা সুন্দর করে দিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের বডির মার্কা। ঠিক আছে, এটা বডির মার্কা, এটা হচ্ছে আমাদের পেটের মার্কা, এটা হচ্ছে হিপের মার্কা। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু বডি কাটিং শেষ। এখন হচ্ছে হাতা। হাতা হচ্ছে এভাবে আমরা হাতাটা কিন্তু আলাদা কিন্তু বাইর করা ছিল। ঠিক আছে, আমরা শুধু এটা আলাদা করে নিলাম। এটা এখন আমরা হাতাটা এভাবে কাটবো, দেখেন এভাবে। এই যে আমাদের কিন্তু উল্টা সাইডে কাটতে হবে, এটা কিন্তু আমাদের উল্টা সাইডে কিন্তু মানে ভাঁজ করে নিলাম। এই যে হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে আমাদের হাতা লম্বা হচ্ছে 14.5। কত? 14.5। হ্যাঁ, হাফ ইঞ্চি বেশি দিলে সমস্যা নাই, হাফ ইঞ্চি আমরা বেশি কাটবো, কারণ এগুলো আবার ধোয়ার পরে একটু কমে যায়, এই কারণে আমাদের কিন্তু একটু বড় কাটতে হয়। এখানে আমাদের শোল্ডারটা মানে না, হাতার যে ডাউনটা এটা আমরা 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত আমরা দিতে পারি। ঠিক আছে, এখানে আমি 3 ইঞ্চি ডাউন কাটলাম। তারপর হাতার লুজটা এখানে 8 ইঞ্চি কাটবো। ঠিক আছে, হাতার মুখটা হচ্ছে 4.5, যে 4.5-এ দাগ দিলাম। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আপনারা সুন্দর করে এটা শেপটা নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে নামিয়ে নিলাম। এখান থেকে আমাদেরকে মাপ দিতে হবে। এই দেখতে পাচ্ছেন 8.5 ইঞ্চি। হাতা কিন্তু আমাদের বডির সঙ্গে মিল আছে। ঠিক আছে, মিল করে কিন্তু কাটতে হবে। এই দেখেন তারপর এখান থেকে আমাদের শেপটা ডাইরেক্ট নামবে। এই জায়গাটাতে একটু শেপ দিয়ে দেবেন, কেন এই জায়গাটাতে একটু লুচের প্রয়োজন হয়। ঠিক আছে, এই জায়গাটা একটু শেপ হবে, এই জায়গাটা একটু কম হয়। ঠিক আছে, তা হাতাটাও আমাদের কিন্তু ড্রয়িং শেষ, আমরা একটু হাতাটাও কেটে ফেলবো। এই যে আমরা কিন্তু কাপড় রেখে কিন্তু কাটলাম, দেখতে পাচ্ছেন আমাদের কাপড় রেখে কিন্তু আমি কেটে ফেললাম এটা, দেখতে পারলেন। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর কিরকম ভিডিও পেতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন। তা এখন আমরা এটা কিন্তু সরিয়ে ফেললাম। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন কোনো পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যান। ঠিক আছে, এই দেখেন এই যে আমাদের কিন্তু এই যে হাতা। ঠিক আছে, আর হাতার মাপটা কিন্তু আপনারা দেখেন, এটা হাতা কিন্তু এভাবে মিলাইতে হয়। এই দেখতে পাচ্ছেন এই যে হাতা কিন্তু মিলে গেছে, দেখছেন। এটা
এটা হচ্ছে হাতার মহড়ার মিল করার হিসাব। ঠিক আছে, তা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই এখানে শেষ করলাম ভিডিওটা। ধন্যবাদ।